হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই তো চলে আসলাম আজকে সারাদিনের কর্মব্যস্ততার কিছু অংশ আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করার জন্য। আজকে বাজার থেকে দুটো মুরগি আনা হয়েছে। একটা হচ্ছে পোলট্রি বা ব্রয়লার যেটাকে বলা হয় মুরগি, আর আরেকটা হচ্ছে লেয়ার মুরগি। আমি দুটো মুরগি কেটে নিচ্ছি। আমি পোলট্রিটা রান্না করব, যেটা লেয়ার মুরগি এটা কেটে ফ্রিজে রেখে দেবো। আমার কাছে বরাবরই এই জিনিসটা খুবই ভালো লাগে যে বাজার থেকে মাছ মাংস যেটাই আনা হোক না কেন, আমি নিজ হাতে বাজার করি বা যেই বাজার করুক না কেন, যে গুছিয়ে সুন্দরভাবে ফ্রিজে রেখে দিতে। কারণ কি, আমার কাছে মনে হয় যে যে সময় আমি রান্না করতে যাব ওই সময় যদি আমি মাছ বা মাংস বের করে এগুলো কাটাকুটা করতে যাই, আমার কাজের পরিমাণটা দ্বিগুণ হয়ে যাবে তখন, এবং কষ্টটাও দ্বিগুণ হবে। তো আমি সব সময়ের জন্য এগুলো কেটে সুন্দরভাবে নিজের মতো করে গুছিয়ে রাখতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি পছন্দ করি এটা এবং করিও সেভাবেই কাজ। আমি লেয়ার মুরগিটা সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর লেয়ার মুরগিটার মধ্যে দেখেন কত সুন্দর ডিম হয়েছে। এই মুরগিটা কিন্তু খেতে অন্যরকম একটা টেস্ট। যাই হোক, এ তো আমার দুটো মুরগি কাটা শেষ। আলহামদুলিল্লাহ, আমি সুন্দরভাবে দুটো মুরগি কেটে নিয়েছি। কলারটা রান্না করার জন্য ধুয়ে নিয়ে আসলাম চুলার কাছে। আর প্রত্যেকটা মশলায় পাটায় বেটে করা, মাংসের মধ্যে যা যা মশলা দেওয়ার সবগুলো মশলাই আঁকিয়ে নিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি তেলের উপরে। তারপরে এ তো এক সাইড করে রেখে মাংসর যে মশলাগুলোটা সুন্দরভাবে তেলের উপর দিয়ে কষিয়ে নিলাম, এবং মশলাটা যখন তেলের উপরে উঠে গেছে এতেই বোঝা যাচ্ছে যে মশলাটা হয়ে গেছে। আলুটা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এতে পরিমাণ মতো ঝোল রাখার জন্য পানি অ্যাড করে আমি তরকারিটাকে সুন্দরভাবে জাল করে নিচ্ছি, এবং পুরো তরকারিটাই আমি ঢেকে রান্না করছি এবং একটু পর পর নেড়েচেড়ে দিচ্ছে যেন নিচে থেকে ধরে না যায়। তো এই তো এভাবে আমি মাংস রান্না করে নিচ্ছি, একটু পর পর নেড়েচেড়ে দিচ্ছি। আর আজকে যে পরিমাণে গরম পড়েছে বলার বাহিরে, মানে অত্যাধিক গরম। আমি চুলার কাছে বসে একবারে রান্না করতেও আমার অস্বস্তি লাগছে, মুখটা মনে হচ্ছে আমার জ্বলে যাচ্ছে, এরকম অবস্থায়। একে গরমের তাপ, তারপর আবার চুলার তাপ। আমি একটু হেঁটে হুটেই রান্না করছি। আর যেহেতু আমি আলগা চুলায় রান্না করছি, আমি চুলাটাকে আমার সুবিধা অনুযায়ী নিরিবিলি একটা ঠান্ডা জায়গায় বসিয়েছি, তারপরেও কিন্তু প্রচন্ড গরম লাগছে। কিছু করার নেই, অ্যাকচুয়ালি খেতে হলে এখন রান্না করতেই হবে, সে কারণেই আসা আর কি। এই তো আমার রান্না শেষ আলহামদুলিল্লাহ। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে।